হুম্বা ছাড়া কিছু বলতে পারে না, ও কিছু বোঝে না, অবালা জন্তু। ও অবালা বলে মসজিদে ঢুকেছে। আর আমি বুঝি শুনি আমার জীবনে দেখেছি মসজিদি জাতি। হ্যাঁ, তুমি আমার মেয়ে তো গরু যা পারবে করো, আমার মেরু না, বুঝতে পারিনি। তা আমার বাপগুলো বলতেছে বাচ্চাগুলো সামনে পার্টির যা পারিস ওদের লেখর, আমাদের কিছু বলিস না। হ্যাঁ, সবাই মিলে একটু দেখ না জোরে, না রে তাকবীর। হ্যাঁ, মুসলমানের পাম না মারলি বাপ জীবনে জোর হবে না। বলে সিরাজুল ইসলাম চিল্লে চিল্লে তোর কপাল দেবে রে ঘাম, আমরা তবুও নেব না আল্লাহর নাম, আমরা হবো গোস্ত খাওয়া মুসলমান। ঠিক কিনা বাপ? চলো তোমরা সবাই ভালো। আমি যা বলছি মতিউর ভাইকে বাড়ির ধারের কথা বলেছি, বুঝতে পারছো? এই লোকটা একটু ওই রকম ছাগল গরু পোষি তো। হ্যাঁ, তো চলো। এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন, ওরে মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, এমন জীবন করো গঠন মুমিন মুসলমান। কথা বলিস, বুঝতে পারছো? এই লোকটা একটু ওই রকম ছাগল গরু পোষি তো। হ্যাঁ, তো চলো। এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন, ওরে মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন, ওরে মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন। জান্নাতে যেতে গেলে আল্লাহ পাক একটা গাড়ি আমাদের পাঠাবে। এই বাজারে ঘাটে যেতে গেলে খুব মন দিয়ে শুনবেন এবং বুঝবেন যুবক ভাইরা। তো বাজার ঘাটে যেতে গেলে কি কুটুম বাড়ি যেতে গেলে মোটরসাইকেল যে কোনো গাড়ি ঘোড়া লাগবে তো ভাই? হ্যাঁ লাগবে। কিন্তু আল্লাহ আমাদের জন্য যে জান্নাত বানিয়ে রেখেছে, জান্নাতে যেতে গেলেও একটা গাড়ি লাগবে। সেই গাড়িটার নাম কি বলো দিনি? হ্যাঁ, এই মসজিদে থাকে সেই গাড়িটার নাম কি? খাটিয়া। সেই গাড়িটার নাম হচ্ছে খাটিয়া। খাটিয়ার চাকা আছে? নেই। ওই গাড়িটা চালাবে কজন শোনা? 4 জন চালাবে। প্যাসেঞ্জার কজনা? 1 জন। প্রায় স্পেশাল গাড়ি। যদি গ্রামের সবাই মিলে বলে ওই গাড়িতে আর একটা প্যাসেঞ্জার নাও, নেবে? নেবে না, সিঙ্গেল প্যাসেঞ্জার নেবে। বলছে দেখুন, একটি গাড়ির 4টি চালক, একটি প্যাসেঞ্জার, আর চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার, তুমি চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার। একটি গাড়ির 4টি চালক, একটি প্যাসেঞ্জার, আর চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার, তুমি চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার। সেই মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ, সেই মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ, আর সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন, ওরে সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন। সেই গাড়িটা যখন আমার বাড়িতে আসবে, আমার ঘরে যদি মা থাকে, আমার আব্বা যদি বেঁচে থাকে, তো আমার আব্বা মা যদি বলে আমার ছেলেটা খুব ভালো ছিল, অন্তত আর 2 দিন তাকে রেখে দাও, আর একটু নয়ন ভরে দেখে নি, কেউ রেখে দেবে বাপ? রেখে দেবে না। এবং দেখবেন একটা মেয়েকে যখন বিয়ে দেয়, ওই মেয়ের বাপ মা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে, গ্রামবাসীরা সাজিয়ে গুছিয়ে ওই গাড়িতে তুলে দেয়, বলে মা এই বাড়িটা আজ থেকে তোর নয়, তোর শ্বশুর বাড়িটা তোর। ঠিক বলেছি তো ভাই? হ্যাঁ, তোর শ্বশুর বাড়িটা তোর। তেমন আমি যখন 2টো চোখ বন্ধ হয়ে যাবে, আমার গ্রামবাসীরা আমাকে আতর শর্মা গোলাপ পানি দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে ওই গাড়িতে তুলে দেবে, আর বলবে সিরাজুল ইসলাম আজ থেকে এই বাড়িটা তোর নয়, বাসতলার জমিনে যে বাড়িটা আছে ওই বাড়িটা তোর, চলে যা চিরতরের মতো, এই বাড়িটা তোর জন্য বন্ধ। বলছে দেখুন, নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর, আর দেবে ঢাকি পাশের কাটি তোমার কবর ঘর, ওরে দেবে ঢাকি পাশের কাটি তোমার কবর ঘর। নেই জানালা নেই দরজা এমন কঠিন
মাটির ঘর আর দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর দেবে যখন তোমার স্বজন কবরে দাফন দেবে যখন তোমার স্বজন কবরে দাফন মন কানে কি আসবে চলে কবরে তখন ওরে মন কানে কি আসবে চলে কবরে তখন আমরা সবাই জানি যে কবরে দুটো ফেরেশতা আসবে মন কানে কি সবাই জানি কিন্তু আরো যে ফেরেশতা আসবে আমরা জানি না আরো দুটো ফেরেশতা আমল অনুযায়ী আল্লাহ কবরে পাঠাবে এসে আমাকে ডাকবে সিরাজুল ইসলাম ওঠো আমি উঠে তাকিয়ে থাকবো কি হয়েছে বলো সেই সময় ফেরেশতা বলবে 50 বছর দুনিয়াতে বেঁচে ছিলে অনেক দুনিয়াদারি করেছো দুনিয়াতে যত ভালো কাজ করেছো লেখো আর দুনিয়াতে যত খারাপ কাজ করেছো লেখো আমি সেই সময় বলতে থাকবো আমি তো খাতা আর কলম কিচ্ছু নিয়ে আসিনি আমি লিখবো কোথায় ফেরেশতা সেই সময় বলবে তুমি লিখবে কোথায় আমি বলে দিচ্ছি দেখুন কবি বলছে দেখুন বলবে এসে তুই ফেরেশতা লেখো জীবনের আমল আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার ঘর তোমার লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার ঘর বলবে এসে তুই ফেরেশতা লেখো জীবনের আমল আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার ঘর তোমার লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার ঘর সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন আর মুখের থুতু কালি হবে আঙুল হবে যে কলম আর মুখের থুতু কালি হবে আঙুল হবে যে কলম খাতা হবে কি শোনা কাফনের কাপড় খাতা হবে আঙুল হবে কলম আল্লাহ গালে থুতুকে সেদিনই কালি বানিয়ে দেবে সেদিন লিখতে হবে ভালো কাজগুলো লেখার সময় হাসি মুখে লিখবো খারাপ কাজগুলো লিখতে চাইবো না ফেরেশতারা টর্চার করবে লিখতে আমাকে হবে লেখা হয়ে যাবে আমার আমল আমার গলায় ঝুলিয়ে দিয়ে ফেরেশতারা চলে যাবে কপাল যদি ভালো হয় বেঁচে গেলে কপাল যদি খারাপ হয় শুধু এসে কোমরে লাথি মারবে ও ফেরেশতা কি কোমরে মেরতস কেন বলে বেগরে সৌরবাড়িতে 8টি আর বাইক লিলিতে কিক মেরে দেখতিস কিনা স্টার্ট হচ্ছে বুঝতে পারেননি আর একটা ফেরেশতা মুগুরির বাড়ি মাথায় ঝাড়বে ও ফেরেশতা কি হয়ে কি মাথায় মেরতস কেন বলে ফ্রি ফায়ার আর পাবজি খেলিতে হেডশট হচ্ছে বুঝতে পারেননি হ্যাঁ এই দুনিয়াতে আল্লাহ আমাদের থাকতে দেবে না বলছে দেখুন আখিরাতের করো কামাই থেকে দুনিয়ায় আর মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয় ওরে মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয় আখিরাতের করো কামাই থেকে দুনিয়ায় আর মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয় তুমি মনে রেখো এই দুনিয়া থাকার জায়গা নয় ছোটা ছুটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন ছোটা ছুটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন আর সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারই আয়োজন ওরে সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারই আয়োজন হঠাৎ একদিন আমার বাড়িতে খুব লোকজন ভিড় করবে সেই সময় কেউ যদি জিজ্ঞাসা করে এই বাড়িটা কি হয়েছে সেই সময় বলবে গজল শিল্পী সিরাজুল ইসলাম দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে কেউ বা বাঁশকুড়ি কাটছে কেউ বা কবর খুঁড়ছে কেউ বা রান্না বান্নার কাজে ব্যস্ত আমার যুবক ভাই আমার চাচা জানদের তবু একটু কবরের কথা মরা বাড়ি গেলে একটু ভয় আসে অন্তরে এরা একটু মুখ টুক বন্ধ করে থাকে বিশেষ করে আমার মায়েরা এরা কবরে মৃত্যু বাড়ি গিয়ে এদের ছেলে মেয়ে দেখা কাজ শুরু করে দেয় বুঝতে পারেননি ছেলে মেয়েকে দেখা কাজ শুরু সে গল্প আমি আপনাদের পরে শোনাবো বৃষ্টির সময় সবাই দু একটিকার কালাম আগে শুরু করে নিক একটু জোরে নারে তাকবীর আমি তোমাদের আজকে আল্লাহর ফোন নাম্বার দিয়ে যাবো কার ফোন নাম্বার এই নেবে কে কে একটু হাত তোলো দিন দেখি আচ্ছা হাত নামাও যুবক ভাইরা মরে গেলেও হাত তুলবে না কেন বলে দিনই বলতে আল্লাহর নাম্বার নিলে ধরা পড়ে যাবেন তোমার নানির নাম্বার থাকে তা দাও একটু গল্প করবেন ওরা হাত তুলে হ্যাঁ একটু জোরে নারে তাকবীর সাইফুল্লাহ হয়ে যাবে এরা হ্যাঁ চলো এমডি সিরাজুল ইসলাম দুটো গজল পরিবেশন করে শোনালেন এমন না চশমাটাতে পড়ে ভেঙে যাবে তো যাই হোক শুনলেন নাতিয়া কালাম অ্যাকচুয়ালি আপনাদের গ্রামের মাজমা অসাধারণ প্রতি বছরে আমাদেরকে ইনভাইট করেন আল্লাহ তাআলা নিয়ে আসেন এবছরে নিয়ে এসছেন আর এবছরে বাপিদা রয়েছে তাই না হ্যাঁ বাপি সাউন্ড রয়েছে আমার বন্ধুবার তো চলুন
আমি শুরুয়াতেই বিশ্বনবীর শানে একটি নাতিয়া কালাম শোনাবো, একদম নূতন। তারপর পরেই ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর নাতিয়া কালাম আছে, সেগুলো পাঠ করে শোনাবো। যারা এখনই পর্যন্ত বাইরের দিকে রয়েছেন তাদের কাছে নিবেদন করছি এই পবিত্র জান্নাতের বাগানের ভিতরে চলে আসুন। চলুন সর্বপ্রথম বিশ্বনবীর শানে এটি নাতিয়া কালাম পাঠ করে শোনাবো, মন দিয়ে শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর অসিলাতে কোরআন ও হাদিস পেলাও, যে নবীর অসিলাতে কোরআন ও হাদিস পেলাও, সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম, সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম, যে নবীর অসিলাতে কোরআন ও হাদিস পেলাও, যে নবীর অসিলাতে কোরআন ও হাদিস পেলাও, সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম, সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম, যে নবীর অসিলাতে কোরআন ও হাদিস পেলাও, যে নবীর অসিলাতে কোরআন ও হাদিস পেলাও। 12ই রবিউল আউয়ালেতে সুবহে সাদকে ইলম কাতে দলে দলে ফারিস্তারা নূর নবীকে দেয় যে সালাম, দলে দলে ফারিস্তারা নূর নবীকে দেয় যে সালাম, যে নবীর অসিলাতে কোরআন ও হাদিস পেলাও, যে নবীর অসিলাতে কোরআন ও হাদিস পেলাও, সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম, সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম, যে নবীর অসিলাতে কোরআন ও হাদিস পেলাও, যে নবীর অসিলাতে কোরআন ও হাদিস পেলাও। মা আমিনার কুড়ে ঘরে নূরে নূরে ঝলমল করে, সে নবীর অসিলাতে মোরা আজি দুনিয়া পেলাম, সে নবীর অসিলাতে মোরা আজি দুনিয়া পেলাম, যে নবীর অসিলাতে কোরআন ও হাদিস পেলাও, যে নবীর অসিলাতে কোরআন ও হাদিস পেলাও। সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম, সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম, যে নবীর অসিলাতে কোরআন ও হাদিস পেলাও, যে নবীর অসিলাতে কোরআন ও হাদিস পেলাও। তুমি না আসিলে এই দুনিয়ায় আধারে ডুবিত করিত গাই গাই, তোমার নূর তাজাল্লিতে আদম নবী খাওয়াকে পেলাম, তোমার নূর তাজাল্লিতে আদম নবী খাওয়াকে পেলাম, যে নবীর অসিলাতে কোরআন ও হাদিস পেলাও, যে নবীর অসিলাতে কোরআন ও হাদিস পেলাও। সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম, সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম, যে নবীর অসিলাতে কোরআন ও হাদিস পেলাও, যে নবীর অসিলাতে কোরআন ও হাদিস পেলাও। খোদার পরে তোমারি স্থান ধন্য হলো জমিন আসমান, আব্দুল সত্তার সেই নবীকে জানায় সালাম, এমডি মতিও সেই নবীকে জানায় সালাম, যে নবীর অসিলাতে কোরআন ও হাদিস পেলাও, যে নবীর অসিলাতে কোরআন ও হাদিস পেলাও। সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম, সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকাম, যে নবীর অসিলাতে কোরআন ও হাদিস পেলাও, যে নবীর অসিলাতে কোরআন ও হাদিস পেলাও।